ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা ৬ মরদেহ জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের বলে দাবি করেছে গণ অভ্যুত্থান বিষয়ক সেল। ঢাকা মেডিকেলের জরুরি সংবাদ সম্মেলনে সেলের সম্পাদক হাসান ইনাম এ দাবি করেন। তবে মরদেহগুলোর কারো পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তানজিলা তাসনিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে এখনও আছে মতভেদ। এমন পরিস্থিতির মাঝেই শুক্রবার ঢাকা মেডিকেলের মর্গে থাকা ৬ মরদেহের তথ্য সামনে এলো। জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক জানান, ছাত্র জনতার আন্দোলনেই তাদের মৃত্যু হয়েছে। বিশেষ সেল তার রুটিন ওয়ার্ক করতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি বেওয়ারিশ লাশ এখনও আছে বলে জানতে পারে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। ময়নাতদন্তের রিপোর্টে এসেছে আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে, তাই পুনরায় ময়নাতদন্তের দাবিও জানানো হয়। এখানে যে ৬টার মধ্যে পাঁচজনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজড, উপর থেকে নিচে পড়ে মৃত্যু। পরিবারের সদস্যদের খুঁজে বের করে মৃতদেহগুলো হস্তান্তর করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা।